অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে গায়ত্রী মহিমা। অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বর্মণি লিখিলেন, গায়ত্রী মন্ত্রকে জানিবে সর্বজীব উদ্ধারের মন্ত্র। যে যত পাপ করুক, সৎপথ হইতে যে যত দূরে সরুক, একমাত্র গায়ত্রী মন্ত্র 3 বার উচ্চারণের দ্বারা তাহার সকল পাপ ও দুষ্কৃতি দূর হইয়া যাইতেছে বলিয়া বিশ্বাস করিও। কেহ ধর্মান্তর গ্রহণ করিয়া প্রাচীন আর্যপথ পরিত্যাগ করিয়াছে, প্রকাশ্যভাবে 3 বার গায়ত্রী জপ করিলেই সে শুদ্ধ হইল, পুরাতন মার্গে অধিষ্ঠিত হইল। তোমাদের এই বিশ্বাস থাকা উচিত। কোনো ব্যক্তি বল প্রয়োগে বা প্রলোভনে পড়িয়া নিষিদ্ধ বস্তু আহার করিয়াছে, নিষিদ্ধ স্ত্রী পুরুষাদির সংস্রব করিয়াছে, এমনকি কোনো নারী বলাৎকারের ফল হেতু অপজাত সন্তানের জননী পর্যন্ত হইতে চলিয়াছে, তাহার শুদ্ধিমন্ত্র তোমার ব্রহ্মগায়ত্রী। সকল অশুদ্ধকে শুদ্ধ করিবার, সকল অহিন্দুকে হিন্দু করিবার ইহা অমোঘ পাবন মন্ত্র। শ্রদ্ধা সহকারে গায়ত্রী উচ্চারণের পরে কাহারও ভিতরে পাতিত্ব আর বিন্দুমাত্র রহিয়াছে, এই কথা মনে রাখা তোমাদের উচিত নহে। তাহাতে গায়ত্রী মন্ত্রের অসম্মান করা হয়। গায়ন্তং ত্রায়তে যস্মাৎ, যাহাকে গান করিলে ত্রাণ হয় তাহাই গায়ত্রী। সুতরাং ইহার পরিত্রাণ ক্ষমতাকে অস্বীকার করার মতো মূর্খতা আর কিছুই নাই। গায়ত্রী মন্ত্র গোপনীয় নহে। গায়ত্রী ব্রহ্মগায়ত্রী মন্ত্র গোপন করিয়া রাখিবার জিনিস নহে। জগতের সকল শ্রেণীর নরনারীকে আধ্যাত্মিক উদ্ধারের পথে টানিয়া আনিবার জন্য ইহার ধ্বনি এবং তত্ত্ব সকলের নিকট উদ্ঘাটিত করিতে হইবে। প্রাচীন আর্য ঋষি গায়ত্রী মন্ত্রকে কুলুপ মারিয়া সিন্ধুকে বন্ধ করিয়া রাখেন নাই। তাহারা দলে দলে অনার্যকে আর্য গোষ্ঠীর ভিতরে আনিয়া ফেলিয়াছেন এবং শূদ্র বা চরিতব্রত সদাচারী শূদ্রকে ব্রহ্মগায়ত্রীর অধিকার প্রদান করিয়াছেন। মহান আর্য জাতি এইভাবেই মহত্তর হইয়াছিলেন। বর্জনের পর বর্জন করিয়া আজ তোমরা দুর্বলতার, স্বার্থপরতার ও সংকীর্ণতার চরম সীমায় আসিয়া উপনীত হইয়াছ। ব্রহ্মগায়ত্রীর শক্তিতে পুনরায় তোমরা অনার্যকে আর্য করো। ব্রহ্মগায়ত্রীর মহিমায় তোমরা সমাজ বহির্ভূত নরনারীকে সমাজের অঙ্গীভূত করো। ব্রহ্মগায়ত্রীর প্রতাপে, পাবন প্রভাবে, সমদর্শী প্রজ্জ্বল প্রভায় তোমরা সকলকে সমতা এবং মমতা দিয়া আপন করো।